বর্তমান সময়ে কম বেশি প্রত্যেকের মোবাইলে এরকম একটি এসএমএস পাঠানো হচ্ছে সরকার তরফ থেকে। এবার যদি আপনি সুবিধা পেতে চান, তাহলে কিন্তু প্রধানমন্ত্রী শ্রমযোগী মনধন যোজনার তরফ থেকে প্রতি মাসে ৩,০০০ টাকা পেতে পারেন। তো মূল কথা হচ্ছে, বর্তমানে আপনি যদি ৩,০০০ টাকা প্রতি মাসে পেনশন পেয়ে যান, তাহলে কিভাবে আবেদন করবেন? কিংবা কারা, কারা যোগ্য বলে বিবেচিত হবেন? এবং সবশেষে প্রধানমন্ত্রী শ্রমযোগী মনধন যোজনার কার্ডটি কিভাবে ডাউনলোড করবেন? তা নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। এবং তার সাথে আপনারা যদি আমার এই চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তবে এর জন্য ফার্স্ট আপনাদের যেটি করতে হবে সেটি হলো, এই অফিসিয়াল পেজে কিন্তু আপনাদের আসতে হবে। তবে এই অফিসিয়াল পেজে আপনারা আসবেন করে, এই অফিসিয়াল পেজ লিঙ্ক কিন্তু আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঠিক আছে? ওই লিঙ্কে ক্লিক করলে আপনি কিন্তু ডিরেক্টলি এই অফিসিয়াল পেজে আপনি চলে আসতে পারবেন, কোনো প্রকার অসুবিধা হবে না। তারপর আসার পর যখন পেজটি ওপেন হবে, ওপেন হওয়ার পর নিচে স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখবেন এখানটা অপশান রয়েছে। কি রয়েছে? এখানে নোটিস করবেন, এখানে স্পষ্ট লেখা রয়েছে ফর পেনশন অফ রেস 3000 পার মান্থ। অর্থাৎ এখানটা আপনি বলে কি, প্রতি মাসে ৩,০০০ টাকা পেনশন পেতে হলে আপনার কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। এখানে দেখবেন এখানটা অপশান রয়েছে। কি রয়েছে? এখানে দেখবেন যে মনধন.in, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর নতুন একটি পেজ ওপেন হবে। ওপেন হওয়ার পর নিচে স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখবেন এখানে কিন্তু একটি অপশান শো করবে, ঠিক আছে? এখানে দেখবেন এটা 3 ডট অপশান রয়েছে। এই 3 ডট অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন একটি অপশান রয়েছে। কি রয়েছে? এখানে নোটিস করবেন, এখানে অপশান হচ্ছে সার্ভিস বলে। এই সার্ভিস অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন অনেকগুলো অপশান কিন্তু শো করবে, ঠিক আছে? এখানে দেখবেন একটি অপশান রয়েছে। কি রয়েছে? নিউ এনরোলমেন্ট, ঠিক আছে? এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর যদি এরকম একটি ইন্টারফেস ওপেন হয়, তারপর দেখবেন এখানে একটা অপশান রয়েছে ওকে বলে। এই ওকে অপশানে আপনারা ক্লিক করবেন। তারপর নেক্সট পেজ ওপেন হবে। ওপেন হওয়ার পর এখানে দেখবেন একটি অপশান রয়েছে। কি রয়েছে? সেলফ এনরোলমেন্ট। এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর নেক্সট এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। ওপেন হওয়ার পর এখানে কিন্তু ডিরেক্টলি বলা হয়েছে, কি বলা হয়েছে? লগ ইন ইউজিং মোবাইল। এখানে কিন্তু আপনার মোবাইল নাম্বার দিয়ে আপনার কিন্তু লগ ইন করতে হবে। সেজন্য ফার্স্ট আপনার কি করবেন, এখানে দেখবেন অপশান রয়েছে এন্টার 10 ডিজিট মোবাইল নাম্বার। এখানটা আপনার রেজিস্টার 10 ডিজিট মোবাইল নাম্বারটি এখানে দেবেন। দেওয়ার পরে নেক্সট দেখবেন একটি অপশান রয়েছে। কি রয়েছে? প্রসিড। এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, ঠিক আছে? তারপর ঠিক নিচে দেখবেন একটি অপশান রয়েছে। কি রয়েছে? এন্টার ওটিপি। ওটিপিটা এখানে দেবেন। দেওয়ার পর নেক্সট দেখবেন একটি অপশান রয়েছে। কি রয়েছে? প্রসিড বলে। এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। লগ ইন হয়ে যাওয়ার পর নতুন একটি পেজ ওপেন হবে, ঠিক আছে? তারপর নোটিস করবেন এখানে একটি অপশান রয়েছে। কি রয়েছে? এখানে দেখবেন একটি 3 ডট অপশান রয়েছে। এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন আরেকটি অপশান রয়েছে। কি রয়েছে? দেখবেন সার্ভিস বলে। এই সার্ভিস অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন অনেকগুলো অপশান কিন্তু শো করবে, ঠিক আছে? এখানে নোটিস করবেন এখানে কিন্তু একটি অপশান রয়েছে এনরোলমেন্ট। এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর এখানটা এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে দেখতে পাবেন এখানে কিন্তু 3টি কিন্তু ক্যাটাগরি শো করবে। ফার্স্ট রয়েছে প্রধানমন্ত্রী শ্রমযোগী মনধন যোজনা, আর সেকেন্ড রয়েছে প্রধানমন্ত্রী কিষাণ মনধন যোজনা। এখানে ফার্স্ট যে ক্যাটাগরি রয়েছে, অর্থাৎ এখানে দেখবেন এখানে রয়েছে যে প্রধানমন্ত্রী শ্রমযোগী মনধন যোজনা। এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। ওপেন হওয়ার পর এখানে দেখবেন স্পষ্ট লেখা রয়েছে যে আর ইউ রেজিস্টার ইন ই শ্রম, অর্থাৎ আপনি কি ই শ্রমে কি নিবন্ধন রয়েছেন, ঠিক আছে? তবে এখানটা আপনি বলে রেখে এখানটা আবেদন করতে হলে আপনার কিন্তু ই শ্রম কার্ড থাকতে হবে। যদি আপনার ই শ্রম কার্ড থেকে থাকে, এখানে দেখবেন একটা অপশান রয়েছে ইয়েস বলে। এই ইয়েস অপশানে আপনারা ক্লিক করবেন। তারপর আপনার সামনে স্ক্রিনে কিন্তু এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানটা আপনাদের বলে রেখে এখানটা কিন্তু আপনাদের আবেদন করতে হলে 6 স্টেপ, অর্থাৎ 6টি ধাপে কিন্তু আপনাকে আবেদন করতে হবে। এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 6টি ধাপ রয়েছে, ঠিক আছে? এই 6টি ধাপের মাধ্যমে কিন্তু আপনাকে আবেদন করতে হবে। তবে কীভাবে আবেদন করবেন চলুন জানিয়ে দিই। এর জন্য ফার্স্ট আপনাদের যেটি করতে হবে সেটি হলো স্ক্রিনের নিচে স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখবেন এখানে স্পষ্ট বলা হয়েছে, কি বলা হয়েছে? পার্সোনাল ডিটেলস, ঠিক আছে? এখানে বলা হচ্ছে এন্টার ই শ্রম ইউএএন নাম্বার, অর্থাৎ আপনার ই শ্রম কার্ডের যে নাম্বার রয়েছে সেই নাম্বারটি এখানে দেবেন। দেওয়ার পরে তারপর সাইড দেখবেন একটি অপশান রয়েছে। কি রয়েছে? যে সাবস্ক্রাইবার ডেট অফ বার্থ, অর্থাৎ আপনার
জন্ম তারিখটা এখানে দেবেন, ঠিক আছে। তারপর নেক্সট দেখবেন এখানটা অপশান রয়েছে, কি রয়েছে, ভ্যারিফিকেশন টাইপ। এখানে দুটো অপশান রয়েছে। ফার্স্ট অপশান হচ্ছে আধার, সেকেন্ড অপশান হচ্ছে ভিআইডি। ফার্স্ট যে অপশান রয়েছে, ফার্স্ট অপশানটি, এই অপশানটি আপনারা চুজ করবেন। চুজ করার পরে তার নিচে দেখবেন একটা অপশান রয়েছে, কি রয়েছে, সাবস্ক্রাইবার আধার, ঠিক আছে। এই অপশানটিতে আপনারা আপনার যে আধার কার্ডের নাম্বার রয়েছে সেই আধার কার্ড নাম্বার দেবেন। দেওয়ার পরে তারপর তার ঠিক পাশে দেখবেন একটা অপশান রয়েছে ভেরিফাই। এই অপশানে ক্লিক করলে আপনার আধার কার্ড কিন্তু এখানটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে। তারপর নিচে স্ক্রল করবেন, স্ক্রল করার পরে এখানটা আপনি বলে কি আপনার যখনই আধার নাম্বার যখন ভেরিফাই হয়ে যাবে, হয়ে যাওয়ার পর কিন্তু এখানে কিছু অপশান কিন্তু অটোমেটিক ফিল আপ হয়ে যাবে, যেমন আপনার নাম। তারপর নেক্সট দেখবেন এখানটা অপশান রয়েছে, কি রয়েছে, ইমেল আইডি। এখানটা আপনার ইমেল আইডি দেবেন। তারপর নেক্সট একটা অপশান রয়েছে মোবাইল নাম্বার। এখানে কিন্তু আপনার মোবাইল নাম্বার দেবেন। দেওয়ার পরে নেক্সট একটি অপশান রয়েছে, কি রয়েছে, ভেরিফাই। এই অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, ঠিক আছে। ও ওটিপিটা সাবমিট করার পর তারপর কিন্তু আপনার মোবাইল নাম্বারটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে। তারপর নেক্সট দেখবেন একটি অপশান রয়েছে, কি রয়েছে, জেন্ডার। এখানে আপনি বলে কি এখানে কিন্তু আপনার জেন্ডার কিন্তু সিলেক্ট করতে হবে না। আপনার আধার ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর এখানটা আপনি মেয়ে নাকি ছেলে, এখানে কিন্তু অটোমেটিক কিন্তু জেন্ডার সিলেক্ট হয়ে যাবে। তারপর নিচে স্ক্রল করবেন, স্ক্রল করার পর দেখবেন এখানটা অপশান রয়েছে, কি রয়েছে, এখানে নোটিস করবেন বলা হচ্ছে অ্যাড্রেস ডিটেলস। এখানটা আপনার কিন্তু অ্যাড্রেসের ডিটেলস কিন্তু এখানে দিতে হবে। তার জন্য ফার্স্ট বলা হচ্ছে সিলেক্ট স্টেট। এই অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে আপনার যে স্টেট, ঠিক আছে, সেই স্টেটটা এখানটা আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর নেক্সট দেখবেন একটি অপশান হচ্ছে, কি রয়েছে, সিলেক্ট ডিস্ট্রিক্ট। এই অপশানে আপনারা ক্লিক করবেন। সিলেক্ট করার পরে এখানটা কিন্তু আপনার ডিস্ট্রিক্ট কিন্তু এখানে শো করবে, ঠিক আছে। আপনি যে ডিস্ট্রিক্টে বসবাস করেন সেই ডিস্ট্রিক্টটা এখানটা আপনারা চুজ করে নেবেন। তারপর নেক্সট রয়েছে এন্টার পিনকোড। আপনার যে পিনকোড সেই পিনকোডটা এখানে দেবেন। দেওয়ার পরে তারপর নেক্সট দেখবেন একটি অপশন রয়েছে, ডু ইউ বিলং টু নর্থ ইস্টার্ন রিজিয়ান। অর্থাৎ আপনি কি নর্থ ইস্টার্ন রিজিয়ান থেকে বিলং করে থাকেন, সেক্ষেত্রে এই অপশানে আপনারা ক্লিক করবেন। অপশানে ক্লিক করার পর এখানে কিন্তু দুটো অপশান রয়েছে, ঠিক আছে। ইয়েস অপশান রয়েছে আর নো অপশান রয়েছে। আপনি ইয়েস অপশান অথবা নো অপশান আপনারা চুজ করে নেবেন। তারপর নিচে স্ক্রল করবেন, স্ক্রল করার পর দেখবেন এখানটা অপশান রয়েছে, কি রয়েছে, এখানে নোটিস করবেন এখানটা বলা হয়েছে আদার ডিটেলস, ঠিক আছে। এখানে স্পষ্ট বলা হয়েছে ক্যাটাগরি। এখানে কিন্তু আপনার যখন আন্ডার ভেরিফিকেশন হয়ে যাবে এখানে আপনার ক্যাটাগরি কিন্তু অটোমেটিক ফিল আপ হয়ে যাবে, ঠিক আছে। তারপর নেক্সট দেখবেন একটি অপশান রয়েছে, কি রয়েছে, যে সিলেক্ট অকুপেশান। এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানটা আপনি কি কাজ করেন, ঠিক আছে, আপনার পেশা কি, এখানটা আপনারা কিন্তু সিলেক্ট করে নেবেন। তারপর নেক্সট অপশান রয়েছে, কি রয়েছে, এখানে দেখবেন স্পষ্ট বলা হয়েছে ওয়েদার মেম্বার অবলিক বেনিফিশিয়ারি অফ এনপিএস ইএসআইসি অর্থাৎ ইপিএফও। অর্থাৎ এখানে বলা হয়েছে আপনি কি এনপিএস ইএসআইসি অথবা ইপিএফওর আপনি কি কোনো সদস্য নাকি সুবিধাভোগী। আপনি যদি সদস্য কিংবা সুবিধাভোগী হয়ে থাকেন তাহলে এখানে ইয়েস অর নো অপশান রয়েছে, আপনারা চুজ করে নেবেন। তারপর নেক্সট অপশান রয়েছে ওয়েদার ইনকাম ট্যাক্স পেয়ার। আপনি কি কোনো প্রকার ইনকাম ট্যাক্স পেয়ার, অর্থাৎ আপনি কি কোনো আয়করদাতা, সেক্ষেত্রে যদি ইয়েস হয়ে থাকে ইয়েস অপশানে ক্লিক করবেন, আর যদি নো হয়ে থাকেন তাহলে নো অপশানে আপনারা চুজ করবেন। তারপর নেক্সট দেখবেন এখানটা অপশান রয়েছে, কি রয়েছে, ছোট একটা বক্স রয়েছে, এই বক্সতে আপনারা টিক চিহ্ন দেবেন। তারপর নিচে স্ক্রল করবেন, স্ক্রল করার পর দেখবেন এখানটা অপশান রয়েছে, কি রয়েছে, এখানে দেখবেন সাবমিট বলে, ঠিক আছে। এই অপশানে আপনার ক্লিক করলে আপনার কিন্তু নেক্সট পেজে কিন্তু ওপেন হবে। আপনাদের প্রথমে বলেছে আপনাদের আবেদন করতে হলে কিন্তু আপনাকে 6টি স্টেপে কিন্তু আপনাকে আবেদন করতে হবে, ঠিক আছে। এতে গেল ফার্স্ট স্টেপ। তারপর সেকেন্ড স্টেপ যে রয়েছে এখানে দেখবেন সেকেন্ড যে স্টেপ রয়েছে এখানে বলা হয়েছে ফিল ব্যাঙ্ক অ্যান্ড নমিনি ডিটেলস। অর্থাৎ এখানে আপনি বলে কি আপনার যে ব্যাংকের যে ডিটেলস রয়েছে সেই ব্যাঙ্ক ডিটেলস আপনাকে দিতে হবে এবং আপনার যে নমিনি রয়েছে সেই নমিনি ডিটেলস কিন্তু এখানে দিতে হবে। তারপর নেক্সট একটি স্টেপ রয়েছে, কি রয়েছে, তারপর থার্ড স্টেপ রয়েছে। এখানে কি বলা হয়েছে যে ডাউনলোড ম্যান্ডেট ফর্ম। এতক্ষণ যে আপনার পার্সোনাল ডিটেলস দিলেন সেই পার্সোনাল ডিটেলসের উপর নির্ভর করে একটি কিন্তু ফর্ম যার নাম হচ্ছে ম্যান্ডেট ফর্ম সেখানে জেনারেট হবে, ঠিক আছে। সেই ফর্মটি আপনার প্রিন্ট আউট করে নেবেন, করে ওখানে কিন্তু আপনাকে সিগনেচার করতে হবে। তারপর নেক্সট দেখবেন তারপর 4 নম্বর স্টেপ রয়েছে যে আপলোড ম্যান্ডেট ফর্ম। আপনি যে ম্যান্ডেট ফর্মের যে আপনি প্রিন্ট আউট করে সিগনেচার করলেন সেই ফর্ম কিন্তু আপনাকে আপলোড করতে হবে। কোথায় করতে হবে, যে 4 নম্বর স্টেপে। তারপর নেক্সট 5 নম্বর অপশান রয়েছে যে পেমেন্ট। এখানে কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে। তবে এখানটা আপনাদের বলে রাখি যে বয়স ভিত্তিক এখানে কিন্তু পেমেন্ট কিন্তু আলাদা আলাদা চার্জ রয়েছে, ঠিক আছে।
তবে কত টাকা পেমেন্ট করতে হবে একটু পরে বলছি, ঠিক আছে? পেমেন্ট করার পরে আপনার কিন্তু অ্যাপ্লিকেশান কিন্তু সাকসেসফুলি অ্যাপ্রুভড হয়ে যাবে। তারপর নেক্সট দেখবেন এখানে একটা অপশান রয়েছে, কী রয়েছে, যে 6 নম্বর স্টেপ রয়েছে ডাউনলোড কার্ড। এখানে কিন্তু আপনার কার্ডটা কিন্তু হয়ে যাবে, ঠিক আছে, জেনারেট হয়ে যাবে। সেই কার্ডটা কিন্তু আপনাকে ডাউনলোড করে নিজের কাছে রাখতে হবে। তবে এক্ষেত্রে প্রশ্ন হচ্ছে যে আপনাকে কত টাকা পেমেন্ট করতে হবে, সেটা জানতে হলে আপনার হোম পেজে চলে আসবেন। হোম পেজে আসার পর এখানে দেখবেন একটি অপশান রয়েছে, কী রয়েছে, স্কিম বলে। এই স্কিম অপশানে আপনারা ক্লিক করবেন। অপশানে আপনার ক্লিক করার পর জাস্ট স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখবেন এখানে একটা অপশান রয়েছে, কী রয়েছে, কন্ট্রিবিউশন চার্ট, ঠিক আছে? এই কন্ট্রিবিউশন চার্টতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু এখানে কন্ট্রিবিউশন যে চার্টটি রয়েছে, চার্টটি কিন্তু আপনার সামনে কিন্তু শো করবে, ঠিক আছে? যদি এখানটায় আমি ধরে রাখি, যদি আপনার বয়স যদি 18 বছর হয়, তাহলে আপনাকে এখানটা দেখবেন, এখানটা বলা হয়েছে যে মেম্বার্স মান্থলি কন্ট্রিবিউশন, অর্থাৎ আপনাকে প্রতি মাসে 55 টাকা কিন্তু আপনাকে দিতে হবে, ঠিক আছে? তারপর নেক্সট দেখবেন এখানে বলা হয়েছে, কি বলা হয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্ট মান্থলি কন্ট্রিবিউশন, অর্থাৎ আপনি যদি প্রতি মাসে যদি 55 টাকা দেন, তাহলে আপনাকে কেন্দ্র সরকারও আপনাকে কিন্তু 55 টাকা দেবে, ঠিক আছে? তো তাহলে টোটাল কত হচ্ছে, এখানে দেখবেন বলা হয়েছে টোটাল মান্থলি কন্ট্রিবিউশন, তাহলে টোটাল হচ্ছে 55 প্লাস 110 হচ্ছে, ঠিক আছে? তাহলে প্রতি মাসে আপনার যে প্রধানমন্ত্রী শ্রমযোগী যে মনধন যোজনা 110 টাকা কিন্তু জমা হবে। তবে এখানে তো আপনাদের 18 বছরের উপরে দেখালাম, ঠিক আছে? যদি আপনার বয়স 20 বছর হয়, 21, 25, 26, 27, 28 বছর হয়, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা রয়েছে। যদি আপনার বয়স যদি 23 বছর হয়ে থাকে, তাহলে আপনার কিন্তু 72 টাকা জমা দিতে হবে প্রতি মাসে। আপনি যদি 72 টাকা জমা দেন, তাহলে সরকারও কিন্তু আপনাকে 72 টাকা দেবে, ঠিক আছে? তাহলে টোটাল কত হচ্ছে 144 টাকা। কত বছর পর্যন্ত দিতে হবে, 60 বছর পর্যন্ত। এখানটা আপনারা ক্লিয়ারলি দেখে নেবেন, এখানে স্পষ্ট এখানে ক্লিয়ারলি বলা দেওয়া হয়েছে। এইভাবে কিন্তু 60 বছর বয়স পর্যন্ত টাকা জমা দিলে আপনি 60 বছর পর থেকে প্রতি মাসে 3,000 টাকা করে পেনশন পাবেন প্রত্যেকের নিজের ব্যাংক অ্যাকাউন্টে। তবে এক্ষেত্রে বয়স হতে হবে 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত। এবার আপনার বয়স কত তা এখানে চার্টে দেখে নেবেন, তাহলে স্পষ্ট বুঝে যাবেন। তো এটাই ছিল আবেদন করার সম্পূর্ণ পদ্ধতি। এভাবে কিন্তু প্রতি মাসে 3,000 টাকা পেতে পারেন। আর এই বিষয়ে যদি কোনো প্রকার প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানতে পারেন। ততক্ষণে সবাইকে ভালো রাখবেন এবং নিজে ভালো থাকবেন। এবং তার সাথে আপনারা যদি আমার এই চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকেন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ।